আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহ যেন সকলকে ভালো রাখে। দেখুন আজকে আমি বলবো কি কারণে কোন কারণে আপনার উযু আপনার ভেঙে যায়। নাকিসে উযু মানে উযু ভঙ্গ হওয়ার কি কারণ? দেখুন অনেক কারণে উযু ভেঙে যায় কিন্তু আমাদের অনেক কিছু জানা থাকে না। আমরা ৫ ওয়াক্তের নামাজি কিন্তু অনেক কিছু আমাদের মাসলা মাসাইল জানা থাকে না যে কোন কারণে আপনার উযু ভেঙে যায়। তা আসুন ২-৪ টা সেই বিষয়ে আমি কথা বলি যে উযু আপনার কোন কারণে ভেঙে যাবে? কি হলে আপনার উযু আর হবে না? আপনাকে ২য় বার উযু করে নামাজ আপনাকে আদায় করতে হবে। দেখুন সাধারণতভাবে এগুলো তো আমাদের জানাই আছে। যেমন আপনার পায়খানা, প্রস্রাব এগুলো হলে আপনার উযু তো থাকবেই না। আপনাকে উযু করতে হবে। যেমন আপনার কারো যদি হাওয়া খারিজ হয়ে যায়, আ তো আপনার উযু আপনার ভেঙে যাবে, উযু আপনার থাকবে না। এগুলো আমাদের জানা আছে। তারপরে যেমন আপনার কেউ যদি আপনার কি করে, কেউ আপনার বেহুশ হয়ে যায়। অনেক মানুষের জানা থাকে না। কেউ আপনাদের বেহুশ হয়ে যায়, বেহুশ হয়ে গেছে। তো বেহুশ যদি হয়ে যায় আর কিন্তু তার উযু আপনার থাকবে না। তাকে আপনার কি করতে হবে? ২য় বার আপনার উযু করতে হবে। উযু করার পরে আপনাকে আ নামাজে দাঁড়াইতে হবে। বেহুশ হয়ে গেলে উযু আপনার থাকবে না, উযু আপনার ভঙ্গ হয়ে যাবে। তারপরে বেহুশ হয়ে গেলে উযু থাকবে না। তারপরে যদি আপনার মুখ ভর্তি যদি আপনার বমি হয়ে যায়, কাই কাই মানে বমি। মুখ ভর্তি যদি আপনার বমি হয়ে যায় তাহলে আপনার উযু আপনার থাকবে না। আপনাকে ২য় বার উযু করার পরে আপনাকে নামাজ আদায় করতে হবে। তারপরে আরো একটা কারণ যেমন আপনার আ মসজিদে উযু করার পরে গেছেন, যাওয়ার পরে দেখা গেল এইভাবে ধ্যাজা দিয়ে টেক লাগিয়ে আপনি দেওয়ালে টেক লাগিয়ে আপনি শুয়ে গেছেন। তো দেওয়ালে যদি টেক লাগিয়ে শুয়ে যায় তার আপনার আর উযু আপনার থাকবে না। তাকে আপনার ২য় বার উযু করে আপনার নামাজ আদায় করতে হবে। ওই উযুতে আপনার নামাজ কিন্তু হবে না। তাকে ২য় বার নতুনভাবে উযু করতে হবে। তারপরে যেমন আরেকটা কারণ অনেক মানুষকে দেখা যায় মসজিদে যাওয়ার পরে হাসাহাসি করে। তো এগুলোও মোটেও ঠিক নয়। আ হাসলে পরে বলা হয়েছে কেউ নামাজের মধ্যে আছে দেখা গেছে, নামাজের অবস্থায় কি করেছে হেসে দিয়েছে বুঝতে পারলেন। কিংবা এইভাবেও বিনা নামাজ অবস্থাতেও ফিক করে দাঁত বের করে হাসা যাবে না। এটা নিষেধ আছে। নামাজের মধ্যে দেখা গেছে কেউ ফিক করে আপনার হেসে দিয়েছে, আওয়াজ হয়ে গেছে। হ্যাঁ? একদম খিলখিল করে যাকে হাসা বলে। এভাবে যদি হাসে, আশেপাশের মানুষ আপনার শুনতে পাচ্ছে, তাহলে ওইভাবে হাসলে পরে আপনার নামাজ কিন্তু আর হবে না। তাকেও আপনার ২য় বার আপনার উযু করার পরে, নতুন উযু করার পরে আবার তাকে নামাজ আদায় আপনার করতে হবে। তারপরে যেমন আরেকটা কারণ আপনার কেউ পাগল হয়ে গেল। পাগল হয়ে গেলে তো তার উযু থাকবে না। নামাজ পড়তে অনেক মানুষকে দেখা যায় পাগল হয়ে গেছে। তাহলে আপনার উযু থাকবে না। তারপরে আপনার যেমন উযু অবস্থায় যদি আপনার মাজি যাকে বলা হয় এটা বুঝার জিনিস আছে। মাজি যদি বের হয়ে যায়, মাজি বলা হয় কি আপনার পেচ্ছাব করার সময় পেচ্ছাবের দাঁত দিয়ে দেখবেন হালকা এক ধরনের আপনার পানি বের হয়। এটা যদি বের হয় তাহলে এর উপরে গোসল ফরজ লয়, উযু ফরজ বলা হয়েছে। উযু আপনার ফরজ, উযু তাকে করতে হবে ২য় বার। উযু আ না করলে পরে তার কিন্তু কি হবে না? নামাজ হবে না। উযু করতে হবে। উযু ফরজ হয়ে যায় বুঝতে পারলেন? কারণ হয়তো একটা হালকা পানি ধরনের তাকে বলা হয়। ওকে মাজি বলা হয় বুঝতে পারলেন? পেচ্ছাব করার সময় বেশি এটা দেখা দেয় বুঝতে পারলেন? তো ওইটাও যদি বের হয়ে যায় তার আপনার বলা হয়েছে তার উপরে উযু কিন্তু ওয়াজিব হয়ে যায়। ২য় বার উযু করতে হবে। তারপরে দেখা গেল অনেক মানুষের দেখা যায় কি এমন জায়গা আপনার কেটে গেছে বুঝতে পারলেন? কি খুন আপনার রক্ত আপনার আ বের হয়ে আপনার রক্ত বহিতে আছে বুঝতে পারলেন? তো যদি সেই জায়গা থেকে রক্ত যদি আপনার বহিতে থাকে তাহলে বলা হয়েছে এর ক্ষেত্রেও কিন্তু আপনার কি হবে? তাকে আপনার উযু করতে হবে ২য় বার। উযু না করলে নামাজ আপনার হবে না। তো এই সমস্ত কারণ আপনার কি হয়? উযু আপনার ভেঙে যায়। উযু ভঙ্গ হয়ে যায়। উযু না করলে নামাজ হবে না। অতএব যখন নামাজ আদায় করব আমরা, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কি কারণে এইসব বিষয়গুলো নিয়ে উযু ভেঙে যায়, এসব বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এ কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে, নামাজ আদায় করার